আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 4, 5 এবং 6। অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত এই 3টে পেজ তোমাদেরকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ যেমন 4 পাতায় দেখো এটা রয়েছে, তারপরে 5 পাতায় রয়েছে, এগুলোর নাম লিখতে হবে, এবং 6 পাতায় দেখো দুটো ছক রয়েছে। তো এই প্রত্যেকটা ছককে আমি তোমাদেরকে ভালোভাবে করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো, আমরা 4 পাতায় প্রথমেই চলে আসছি। এটা জীবজগৎ চ্যাপ্টারের 4-এর পাতায় আমরা সবাই মিলে বাঁচবো। কি বলছে? বলছে টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। পিকলু বলল, আমাদের চারপাশের কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? এরা নিজেদের মধ্যে গল্প করছে। দাদু মুচকি হেসে বললেন, তা সহজে হওয়ার নয়, যদি না আমরা সব শেষ করে দিই। বলছে আমরা যদি নিজেরা সব শেষ করে দিই তাহলে কিন্তু খাবার সহজে শেষ হবে না। টিপাই বলল, আমরা কি করে শেষ করব? রীতা বলল, কেন? সাপ তো ইঁদুর খায়। আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ। সত্যি, সাপকে যদি আমরা মেরে ফেলি, সাপ ইঁদুর খায়, এবার সাপকে যদি আমরা মেরে ফেলি তাহলে আর ইঁদুর খাবে না, তাহলে সেই ইঁদুরগুলো সংখ্যায় বাড়তে থাকবে, এবং ইঁদুর যদি সংখ্যায় বেড়ে যায় তাহলে কিন্তু এক মহা বিপদ তৈরি হবে। দাদু বললেন, কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যাও কিন্তু কমে গেছে। আগে বর্ষাকালে প্রচুর ব্যাঙ ডাকতো, দেখবে এখনো গ্রামের দিকে দেখবে বর্ষাকালে প্রচুর ব্যাঙ ডাকে। আমিনা বলল, কেন, ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদি ভাই, ঠিক বলেছ, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। ব্যাঙেদের তাহলে খাবার কি? ব্যাঙেদের খাবার হচ্ছে পোকামাকড়। জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই, এতে ব্যাঙও মরে যেতে পারে, ব্যাঙরা মরে যেতে পারে। জমিতে আমরা জমির ফসল ঠিকঠাক পাওয়ার জন্য আমরা কি পোকামাকড় মারতে চাই, তো পোকামাকড় মারার জন্য আমরা বিষ দিই, সেই বিষের বিষক্রিয়ায় পোকামাকড়ও মারা যাবে এবং ব্যাঙরাও মরে যেতে পারে। ডমরু বলল, আমরা তো অন্য জীবদের উপর নির্ভর করে থাকি। যেমন দেখো, টিপাই বলল, হরিণ হচ্ছে ঘাস খায়, আবার হরিণকে কে খায়? বাঘ খায়। হরিণ ঘাসকে খায়, আবার হরিণকে কে খায়? বাঘ খায়। চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি। তাহলে চিড়িয়াখানায় জিরাফ কি খায়? জিরাফ হচ্ছে উঁচু গাছের পাতা খেতে দেখেছি। হাড়ুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। দাদু বললেন, আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি, এইভাবেই আমাদের পরিবেশ কিন্তু টিকে আছে। আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে কিন্তু বেঁচে আছি। তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা খোপগুলি ভরাট করো। তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ। দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে। যেমন দেখো, প্রথমেই রয়েছে ঘাস। ঘাসকে কে খায়? ঘাস ফড়িং খায়। এবার এই ঘাস ফড়িংকে কে খায় বলো তো? ঘাস ফড়িংকে খায় ব্যাঙ। ব্যাঙ খায়, ঠিক আছে? ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ খায়। আবার ব্যাঙকে কে খায়? আমরা জানি সাপ খায়। বোঝা গেল? জলের শ্যাওলা, জলের শ্যাওলাকে কে খায়? জলের শ্যাওলাকে মাছ খায়। জলের শ্যাওলাগুলোকে কে খায়? মাছ খায়। আবার মাছকে কারা খায়? মাছরাঙা পাখি খায়। মাছরাঙা পাখি মাছকে খায়, আর মাছ হচ্ছে জলের শ্যাওলা খায়। এবার ঘাস পাতা, ঘাস পাতাকে কে খায়? খরগোশ খায়। ঘাস পাতাগুলোকে কে খায়? খরগোশ খায়। আবার খরগোশকে শেয়াল খায়। শেয়াল লিখতে পারবো, ঠিক আছে? খরগোশকে কিন্তু শেয়াল খেয়ে নেবে। আবার গাছের মূল, গাছের মূল দেখবে গর্ত করে ইঁদুররা খায়, ইঁদুর। আবার ইঁদুরকে কে খায়? ইঁদুরকে সাপ খায়। বোঝা গেল? এরপর দেখো গাছের পাতা, গাছের পাতা এখানে দুটো ভাগ করা আছে। গাছের পাতা ছাগল খায়, ঠিক আছে? ছাগলকে কে খায়? বাঘ খায়, ঠিক আছে? তাহলে গাছের পাতাকে ছাগল খায়, আবার ছাগলকে কে খায়? বাঘ খায়।
বোঝা গেল? গাছের পাতা আর কে খায়? হরিণ খায়। গাছের পাতা হরিণ খায়। হরিণকে কি খায়? এখানে লিখতে পারবো বাঘ, কিন্তু বাঘ লিখলে এইখানে কিন্তু আর লিখতে পারবো না। তাহলে এমন জিনিস লিখতে হবে আমাকে যাতে 3টে স্টেপ যায়। আচ্ছা, আমি যদি দেখো গাছের পাতাকে যদি ধরো পোকামাকড়, আমি যদি এটা লিখি পোকামাকড়, গাছের পাতাকে পোকামাকড় খায়। আবার পোকামাকড়কে কে খায়? পোকামাকড়কে খায় ব্যাঙ। আবার ব্যাঙকে কে খায়? সাপ। এটা লিখতে পারবো। বোঝা গেল? এরপরে দেখো গাছের কাণ্ড কে খায়? গাছের কাণ্ডকে হাতি। হাতি তো গাছপালা খায়। আবার গাছের ফলকে কে খায়? গাছের ফলকে কে খায়? মানুষ। মানুষকে কে খায়? বাঘ। তাহলে এই শূন্যস্থানগুলো কিন্তু আমরা পূরণ করে দিলাম। তোমরাও এই যে আমি যেগুলো লিখেছি এগুলোই যে লিখতে হবে এমন নয়, তোমরাও কিন্তু নিজের ব্রেন থেকে, নিজের ভাবনা থেকে বার করে করে তোমরা এটা পূরণ করতে পারো। চলো এবার আমরা 5-এর পাতায় চলে আসি। তো 5-এর পাতায় কি বলছে? জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। দেখবে আমরা আমাদের চারপাশেই দেখতে পাই জলে অনেক উদ্ভিদ জন্মায়, আবার ডাঙাতেও অনেক উদ্ভিদ জন্মায়। তো গাছ আর গাছের ফুলগুলো দেখো, তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো। তাহলে এইটা কি গাছ বলো তো? এইটা হচ্ছে পদ্ম গাছ। পদ্ম গাছ। আর পদ্ম গাছ থেকে এটা কি ফুল ফুটেছে? পদ্ম ফুল। বোঝা গেল? পদ্ম গাছ আর এটা হচ্ছে পদ্ম ফুল। এটা দেখো, এটা হচ্ছে জবা গাছ, তাই না? জবা গাছ। আর এটা হচ্ছে জবা ফুল। জবা ফুল। দেখো এই যে পদ্ম গাছ, এখানে জলের ছবি দিয়েছে, তার মানে এটা হচ্ছে জলজ উদ্ভিদ, মানে জলের উদ্ভিদ। আর এটা দেখো, এটা হচ্ছে জবা গাছ আমরা দেখতে পাই ডাঙায়, সেই জন্য এটা ডাঙার উদ্ভিদ। এটা দেখো গোলাপ গাছ। গোলাপ গাছ। গোলাপ গাছ থেকে কি হবে? গোলাপ ফুল। গোলাপ ফুল। গোলাপ গাছ থেকে গোলাপ ফুল। ওকে, তাহলে গোলাপ গাছ থেকে গোলাপ ফুল। এটা এটা হচ্ছে ডাঙার উদ্ভিদ এবং এর এর কিন্তু কাঁটা থাকে। দেখবে গোলাপ গাছে কিন্তু কাঁটা থাকে, কাঁটাযুক্ত উদ্ভিদ। এরপরে দেখো এটা হচ্ছে কচুরিপানা। কচুরিপানা, সরি, কচুরিপানা। কচুরিপানা এবং এটা কি বলবো? পানা ফুল। পানা ফুল। ওকে, এটা কিন্তু জলজ উদ্ভিদ, জলে থাকে। এটা কি বলতো? শালুক গাছ। শালুক গাছ এবং এটাকে বলা হচ্ছে শালুক ফুল। এইটা ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে জলজ উদ্ভিদ, এটা কোনো ফুল নয়, এটা হচ্ছে জলজ উদ্ভিদ। ঠিক আছে, জলে জলে হওয়া উদ্ভিদ। এরপরে দেখো এটা হচ্ছে ছত্রাক। ছত্রাক গাছ। তাহলে এটাকে বলবো ব্যাঙের ছাতা বা ব্যাঙের ছাতাও বলতে পারি। এটা তো আর ফুল নয়, তো ব্যাঙের ছাতা। এটা দেখো পাইন। পাইন গাছ। এটা হচ্ছে পাইন গাছ। আর এটা হচ্ছে কি? দেখো এটা হচ্ছে জলের ধারে রয়েছে এবং দেখো শ্বাসমূল দেখা গেছে। শ্বাসমূল মানে হচ্ছে ওপর দিকে গাছের মূলগুলো উঠে এসছে, মানে বায়ুর দিকে চলে এসছে, মাটির ওপরে উঠে এসছে। তো এইগুলো হচ্ছে সমুদ্রের ধারে দেখা যায়, এটাকে বলে সুন্দরী। ঠিক আছে, সুন্দরী গাছ। সমুদ্রের ধারে এগুলোকে দেখা যায়। লবণাক্ত উদ্ভিদের গাছ, মানে যেখানে লবণ রয়েছে, অর্থাৎ সমুদ্রের ধারে দেখবে মাটিগুলো লবণযুক্ত, সেই জন্য এই গাছগুলো সমুদ্রের ধারে দেখা যায়। তাহলে আমরা এখানে যে ফুলগুলো এবং গাছগুলো ছিল সেই ফুল এবং গাছগুলোর নাম লিখে ফেললাম। এরপরে চলো আমরা চলে যাচ্ছি 6-এর পাতায়। 6-এর পাতায় বলছে আগের পাতার ছবি দেখো, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো, তারপর নিচে লেখো। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ। স্যাঁতস্যাঁতে জায়গায় কোন গাছটা জন্মায় এখানে বলো তো? স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হচ্ছে এই যে ব্যাঙের ছাতা। বোঝা গেল? ব্যাঙের ছাতা।
তাহলে আমরা এটা এখানে কি লিখবো, স্যাঁতস্যাঁতে জায়গায় ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মানো গাছ অর্থাৎ জলজ উদ্ভিদ, যেটা জলের নিচে জন্মানো গাছ কি কি বলবো, দেখো পদ্ম ফুল, পদ্ম গাছ, শালুক গাছ। পদ্ম গাছ আর হচ্ছে শালুক গাছ। জলে ভাসমান গাছ, জলে ভাসমান গাছ হচ্ছে কচুরিপানা। কচুরিপানা। শুকনো মাটিতে জন্মানো গাছ, শুকনো মাটিতে জন্মানো গাছ এখানে আছে দেখো গোলাপ, গোলাপ গাছ, জবা, পাইন, ওই যে পাইন গাছ সেটাও কিন্তু শুকনো মাটিতে জন্মায়। পাহাড়ি জায়গার গাছ, পাহাড়ি জায়গার গাছ পাইন লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, বালিতে জন্মানো গাছ, বালিতে জন্মানো গাছ কোনটা হবে, ফণিমনসা। দেখো ফণিমনসা হচ্ছে বালিতে জন্মায়। আর নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে সুন্দরী, সুন্দরী গাছ, ঠিক আছে। তাহলে এই ছকটাও হয়ে গেল। এরপর দেখো তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে। রহমান চাচা বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন, পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন। তারপর দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলেন, সব পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল। ফিরোজ, শম্পা, বিল্টুরা এসব দেখেছিল। বিল্টু বলল, জলেতে কত রকম গাছ আছে। ফিরোজ বলল, ডাঙাতেও তো কত রকম গাছ। বাড়ির ফণিমনসার গায়ে কত কাঁটা, ফণিমনসার গায়ে হচ্ছে কাঁটা, কোনোদিনও জল দিতে হয় না। জিওল গাছে আঠা, ঠিক আছে, শিমুল গাছে তুলো, পলাশ গাছে আগুন রঙা ফুল, গড়ানের হচ্ছে কাঠ ইত্যাদি। তিতলি বলল, গত বছর দার্জিলিংয়ে গিয়েছিলাম, সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম। ফিরোজ বলল, চলো একটা কাজ করি, আমাদের এলাকার জলে আর ডাঙায় নানা রকম গাছ আছে, তার তালিকা তৈরি করে দিদিমণিকে দেখায়। তো দেখো জলের গাছ কি কি রয়েছে। জলের গাছ রয়েছে প্রথমেই আমরা জানি পদ্ম গাছ, পদ্ম গাছ, কচুরিপানা, কচুরিপানা, তারপর হচ্ছে পানি ফল, তারপরে হচ্ছে শালুক গাছ, শালুক, এইগুলো বলতে পারবো জলজ গাছ। ডাঙার গাছ, ডাঙায় আম হয়, আম, জাম, কাঁঠাল, এইগুলো হচ্ছে ডাঙার গাছ, ঠিক আছে। কাঁটা আছে এমন গাছ, গোলাপ, ফণিমনসা, এইগুলো হচ্ছে কাঁটা আছে, ঠিক আছে। আর ফুল ও ফল হয় এমন গাছ, আম গাছ, আম, জাম, ফুল ও ফল হচ্ছে। তারপরে ধরো কুমড়ো, হ্যাঁ, আরো অনেক গাছ রয়েছে। আবার ফুল ও ফল হয় না এমন গাছ, ছত্রাক, জলজ শ্যাওলা, মস, এগুলো। বিষাক্ত গাছ কি আছে দেখো, কলকে, ধুতুরা, তারপরে বিচুটি গাছ, বিচুটি পাতা যেটাকে বলা হয়, এইগুলো হচ্ছে বিষাক্ত গাছ। কাঠ পাওয়া যায় এমন গাছ, কাঠ পাওয়া যায় হচ্ছে তোমার শাল, সেগুন, শাল, সেগুন, আম, জাম, এইগুলো কাঠ পাওয়া যায়। নারকেল। আর লতানো গাছ হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, পটল গাছ, পটল গাছ, ঠিক আছে। তাহলে এগুলো করবে, আর তোমরা আরো পারলে তোমরা নিজেরাও করতে পারো, অসুবিধা নেই। তাহলে 6 পাতা পর্যন্ত আমি প্রত্যেকটা তোমাদের চার্ট অর্থাৎ প্রত্যেকটা যে ছকগুলো রয়েছে সেই ছকগুলোকে করিয়ে দিলাম, প্রত্যেকটা লাইনকে বুঝিয়ে দিলাম।
তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং এইগুলো পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আমি আবার পরবর্তী আর একটা ভিডিও নিয়ে হাজির হব, তার জন্য তোমরা অপেক্ষায় থেকো, আমার ভিডিও অবশ্যই দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। ওকে, থ্যাংক ইউ।